আমি বলছিলাম আল্লাহ রসুল ইশারা করলেন আর দেখছেন বাপজি ওই পাথর তার হাতের ভিতরে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলমা পড়ছে। আবু জেহেল ভাবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এটাকে জাদু করেছে, রসুলের কথাকে মানল না, চলে গেল। তখন আবুল হিকাম বলি মানুষ জানত। আবু জেহেল ওই দিনকে রাত্রিবেলায় উদবা সাইবা আবু সুফিয়ান আর আবু লাহাব আরে আবু জাহাল যাকে আবু জেহেল বলে এই কুখ্যাত 5 লিডার বাবজি তারা একত্রিত হলো। 5টাই মক্কা নগরেরা তাবুর তাবুর নেতা কাফেরের মধ্যে। সেই সময় বদমাই যারা করতো তাদের মধ্যে নেতা এরা। সঙ্গে সঙ্গে আবু জেহেল ডেকে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়ে গেছে, ওখানে রাসূলুল্লাহর আপন চাচা আবু লাহাব আছে। হাদিসে এসেছে নবীজির বাপজি কয়েকটা চাচা না টোটাল চাচা ছিল, নবীর আব্বারা ভাই ছিল 10টা। আব্দুল্লাহ রসুলের আব্বার নাম ছিল আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহর ভাই ছিল টোটাল 10টা। আর এই 10টার মধ্যে বাপজি সবাই ইমানদার ছিল না। নবীজির কিছু চাচা ছিল ইমানদার আর কিছু চাচা ছিল বেঈমান। আর ঘরে শত্রু বাপজি না থাকলে সে লোকটাকে ধ্বংস করতে পারবে না। একটা বাহিরকার মানুষ আপনার দুশ্মনী করে খুব আপনাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনার বাড়ির লোক ওই দুশ্মনের সাথে না সাথ দিবে, তার আগে আপনাকে ধ্বংস করতে পারবে না। রসুলের বাপজি বাড়ির লোক আপন চাচা এ আবু লাহাব এ প্রকাশ্য নবীর বিরোধিতা করত। নবীজির কয়েকটা চাচা ঈমান এনেছিল, যেমন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আপন চাচা। নবীজির আরেকটা চাচা আমির হামজা, যাকে রাসূলুল্লাহ আল্লাহর সিংহ বলে ডাকতেন, বলুন আলহামদুলিল্লাহ। আমির হামজা রাসূলুল্লাহর আপন চাচার এই 2 হাতে নবী বলেছেন 50টা যুবকের শক্তি আল্লাহ একাই তাকে দান করেছিল। এই আমির হামজা। নবীর আরেকটা চাচা আবু তলিব, আমরা জানি এই লোকটা জান্নাতি না জাহান্নামী, বাপ একটু বলে। আবু তলিব জাহান্নামী, এ জান্নাত যেতে পারবে না। নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন আপনার চাচা আবু তলিব জাহান্নামী। কিন্তু রাসূলুল্লাহকে নবীজির আপন চাচা আবু তলিব এত ভালোবাসত, সে নবীর সুন্নাতকে মানেনি কিন্তু নবীকে ভালোবাসত। নবীর প্রকাশ্য সে দুশ্মন করেনি। আমার বিশ্ব রাসূল পবিত্র জবানে বলেছেন আমার চাচা আবু তালিব আমাকে যতটা ভালোবাসত পৃথিবীর মানুষ আবু বকর ছাড়া কেউ ভালোবাসতে পারেনি। হাদিসে এসেছে রাসূলের চাচা আবু তালিব এত ভালোবাসত, তার ভালোবাসার একটা কথা বাপজি হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তুলে ধরেছে। সিরাতে হালবিয়া বলে একটি কিতাব রাসূলুল্লাহর জীবনীতে এসেছে। ওই কিতাবটিতে পাওয়া যায় নবীজি বাপজি একেবারে শুরু জামানায় যখন 40 বছর বয়স হলো, গারে হেরায় সর্বপ্রথম যে কোরআন নাজিল হলো সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইলা আখিরিল আয়া। আমরা এই যে সূরাটা রাসূলের কাছে প্রথম নাজিল হলো, এ নাজিলের অনেক ঘটনা আছে, আমি ওদিকে যাব না। নবীজি সেদিন থেকে কলেমার দাওয়াত দিতে শুরু করলেন সব মানুষকে। 1, 2, 3 করে রাসূলুল্লাহর 14 দিন হয়েছে কলেমার দাওয়াত দেওয়া, সবে মাত্র 14 দিন। মক্কা নগরে চৌরাস্তার মোড়ে রাসূলুল্লাহ 8-10টা লোককে বাপজি কলেমার দাওয়াত শোনাছিলেন। সবাই তারা রাসূলের কথা শুনছিল। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই 4 নেতা এরা রাসূলুল্লাহর কাছে গিয়ে বাপজি নবীজির গলাখানকে আবু জেহেল ধরল। রসুলকে তো সে মানে না, নবীকে এমন ভাবে ধাক্কা দিল রাসূলুল্লাহ পড়ে গেলেন।
হুড়মুড় করে পড়ে গিয়ে রাসূলুল্লাহর কপালে পাথরে আঘাত লেগে রাসূলুল্লাহর কপালটা ফেটে গেল, 2-4 ফুটা রক্ত বেরিয়ে গেল, জায়গাটা ফুলে আছে। আবার আবু জেহেল রাসূলুল্লাহর পেছন দিক থেকে বাপজি জামাটা ধরে বলে, এই মা মারা ছেলে, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলবি না। রাসূলকে হুমকি দিয়ে বাপজি হুমকি দিয়ে তাকে গলায় ধাক্কা দিয়ে আবার বের করে দিল। কেতাবে লিখছে ওই সময়তে রাসূলুল্লাহর আপন চাচা আবু তালিব, উনি ওই সময় যাচ্ছিলেন মক্কা নগরে। আবু তালিব রাসূলকে না মারল, মক্কা নগরে কুরাইশ বংশ ছিল নবীজির, আর ওই কুরাইশ বংশের বাপজি এই নেতা ছিলেন আবু তালিব তৎকালীন সেই জামানায়। আবু তালিবকে মক্কার লোকেরা আবু জেহেলের মতো সম্মান দিত মানুষেরা। তখন এক একটা গোত্রের এক একটা লোক নেতা হতো, এটাকে বংশ বলি আমরা। আবু তালিব কাছে গিয়ে বলল, ভাই আবু জেহেল কি ব্যাপার? এই উদবা সাইবা, তোমাদের সবাইকে এখানে দেখতে পাওয়া যাচ্ছে? বলে হ্যাঁ। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, তুমি খোঁজ রেখেছো? বলে খোঁজ কি? কিসের খোঁজ? বলে তোমার ভাতিজা কলমার দাওয়াত দিয়ে বেড়াইছে, নতুন দিন প্রচার করছে, আমার বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে। সঙ্গে সঙ্গে আবু তালিব বলল, আমরা তার কথাকে মানি নাই, আমি আমার বাপ দাদার ধর্মের ওপর অটুট হয়ে আছি, আমি তো মানি না তাকে। আবু জেহেল বলল, ভাই আবু তালিব, শুধু তোমার খাতিরে তোমার ভাতিজার গায়ে আমরা আর মারি নাই। এই আবু তালিব ভাই, তোমার ভাতিজাকে তুমি আজকে রাত্রিবেলায় বারণ করে দেবাও, আগামী কাল থেকে যেন আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা যেন না বলে শুনে নাও। আবু তালিব বলল, ভাই চিন্তা করো নাও, আশা করে আমার ভাতিজা আমার কথার বাইরে যাবে নাও, কারণ আমার ভাতিজার 8 বছর বয়সে শোনে না তার দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকাল করে গিয়েছিলেন, উনি আমার আব্বাজান। ওই 8 বছর থেকে আমি তার চাচা আবু তালিব তার দেখাশোনা করার দায়িত্ব নিয়েছিলাম। ওরে আমার ভাই আবু জেহেল শুনে নাও, আমি 8 বছর থেকে আমার ভাতিজার 25 বছর বয়স পর্যন্ত খাদিজার সাথে যেদিন বিয়ে হয় সেই দিনকে সকালবেলা পর্যন্ত আমি আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু রাতে দিনে 3 বেলা খাবার খেলে এক বাসনে আমরা চাচা ভাতে যাই, দুজনাই খাবার খেতাম। বলুন সুবহানাল্লাহ। ওরে আমার ভাই, আমি আজ রাত্রিবেলা গিয়ে বারণ করবো, আমার মনে হয় আমার কথার বাইরে যাবে না। আমাকে অভিভাবক বলে মেনে নিয়েছে, আমাকে মানে। বলে তাহলে ভালো হবে। এ আবু তালিব শুনে নাও, যদি তোমার ভাতিজা আমাদের বাপ দাদার বিরুদ্ধে যদি কথা না বলে, নতুন কলমার দাওয়াত যদি না দেয়, তোমার ভাতিজাকে আমরা 3টা পুরস্কার দেব। শুনে নাও ভাই, 1 নম্বর, গোটা মক্কা নয় আরবের মধ্যে 1 নম্বর উচ্চ সম্মানের অধিকারী করব। 2 নম্বর, আমাদের আরবের মধ্যে সবচেয়ে ইষ্টবিষ্ট উট 200টা তোমার ভাতিজাকে স্বেচ্ছায় দান করে দেব। 3 নম্বর, শুনে নাও ভাই, ওই মক্কা নগরীর সবচেয়ে বড় খেজুরের বাগানটা তোমার ভাতিজাকে দিয়ে দেব। এই 3টা জিনিস পেয়ে গেলে আর তোমার ভাতিজার কিছু করা লাগবে না। বলে তাইলে কি? বলে হ্যাঁ। আবু তালিব দিনের বেলায় বাড়ি চলে গেল। সন্ধ্যার দিকে যখন বাড়িতে ফিরল, সূর্য পশ্চিম দিকে বাপজি অস্তমিত হয়ে গেল, ডুবে গেল। হযরতে বিশ্ব নবীজি কলমার দাওয়াত দিয়ে বাড়ি চলে গিয়েছেন। আবু তালিব তার অর্ধাঙ্গিনী বিবিকে ডেকে বলল, বিবি শুনে নাও,
আজ একটা বাসনে দুটো মানুষের তুমি খাবার খোলাও। আবু তালিবের বিবি বলেছিল, স্বামী গো, বহুদিন ধরে একটা বাসনে দুটো মানুষের খাবার খুলতে বলো নাই, আজকে কেন তুমি দুটো মানুষের খাবার একটা বাসনে খুলতে বললেও? ডাক দিয়ে বলেছিল, আমার বিবি শুনে নাও, অনেকদিন আমার ভাতিজাকে নিয়ে খাবার খাই নাই, আজকে আমি আমার ভাতিজাও দুজনায় এক বাসনে খাবার খাবো না বেবি, তুমি তাই একটা বাসনে খাবার তুমি বেশি করে খোলাও। খাবার বাপজি খোলা হলো বাসনে। আল্লাহ রসুলকে বাপজি নবীজির চাচা ডাক দিলেন, ভাতিজা, ওরে ভাতিজা তুমি এসো কাছে। আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি চলে আসলেন। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে ডাকলেন? বলে, হ্যাঁ বাবা। আল্লাহর নবীজিকে বললেন, বাবা খাবারের কাছে বসে যাও। আল্লাহ রসুল বসলেন, নবীর চাচা আবু তালিব বাপজি বসে গেলেন। আল্লাহর নবীজিকে আবু তালিব ডাক দিয়ে বাপজি নাই মনে মনে চিন্তা করলাম, আমি যদি আমার ভাতিজাকে খাবার খাওয়ার আগে একবার যদি বলি, ভাতিজা তোমাকে কে আবু জেহেল দিনের বেলায় কি তোমাকে বারণ করেছে কলমার দাওয়াত দিতে? তোমার সাথে কি আবু জেহেলের দেখা হয়েছিল? আবু তালিব মনে মনে চিন্তা করেছে, এই কথাগুলো যদি জিজ্ঞাসা করে, আমি যদি এখনই খাবার খাওয়ার আগে যদি বলি কলমার দাওয়াত দিতে যেও নাও, আমার মনে হয় আমার ভাতিজা রাগ করে দুঃখ করে হয়তো আর খাবার খাবে নাও, আর আমার ভাতিজা খাবার না খেলে আমি তার চাচা সারা রাত ঘুমাতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে বাপজি আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা অনেক এখানে সন্তানের বাপজি আছে, এখানে বাবা আছে, আমাদের সন্তানরা অনেক সময় ভুল করে। এরা তো এখন ভুলের সময়। 17 বছর 18 বছর 15 বছর ছেলে যাই বুঝান, এই সময়তে বাপজি সেই বুঝ তাদের মধ্যে আসে না। এরা ভুল করে, পরবর্তীকালে বুঝতে পারে যেটা আমার ভুল হয়েছে। সন্তান ভুল করলে অনেক বাপজি তাকে খেতে দেয় না, বাড়ি থেকে বের করে দেয়। জনম দুঃখিনী মা সহ্য করতে পারে না, স্বামী বাড়িতে নেই, লুক করে বাড়িতেই বাটাকে ডেকে নিয়ে এসে বাসনে খাবার খুলে খেতে দেয়। অনেক বাড়িতে দেখা যায়। খেতে দিয়েছে, ছেলে বাপজি দেখছে আব্বা নাই, মা খাওয়াচ্ছে, আব্বা তো খাবার খেতে দিব না বলেছে। 2-3 বার খাবার মুখে দেওয়া হয়েছে লোকমা, আর অমনি বাপ ঢুকে গেছে। বাপ ঢুকে বাপজি তার মেজাজ হাই। বাপরেও বাপজি রাগ সামলাতে না পেরে ছেলের সামনে থেকে খাবারের বাসনকে কেড়ে নেয়, বেরিয়ে যা বাড়ি থেকে তাই বলে। সন্তান রাগ করে থাকতে না পেরে ওই সন্তানে দেখা যায় সকালবেলায় শোনা যায় হয় গলায় দড়ি দিয়েছে, না হলে বাপজি বিষ খেয়ে মারা গেছে। এরকম অনেক সন্তান দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য বাপজি সন্তানকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিতে নেই। খাবার খেয়ে নে, ভুল হয়েছে তাকে সেভাবে হিকমত সহিত তাকে বোঝানোর চেষ্টা করুন। আমার বলা হয় মানুষকে খাবার খেতে দিয়ে খাবার কেড়ে নিলে ওর ওপর দিয়ে মনে হয় পৃথিবী তার আঘাত নেই। একটা বুদ্ধিজীবী মানুষের কাছ থেকে খাবার খেতে দিয়ে যদি হঠাৎ করে যদি তার বাসনটা কেড়ে নেওয়া যায়, সে বুঝতে পারে কষ্ট কতটা বাপজি দুঃখ পায় সেই জানে। আবু তালিব চিন্তা করলো না, একে এখন বলা যাবে না, খাবার খেয়ে নেক তারপরে বলবো। একজন বেঈমান হয়ে বাপজি সে বুদ্ধি খাটিয়েছে, সে জায়গায় বলা যাবে না। আবু তালিব বলল, ভাতিজা খাবার তুমি খেতে শুরু করে দাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজের চাচা আবু তালিবের মুখের দিকে তাকিয়ে হাত ওখানা নবীজি জোর করে বলেছিলেন, চাচা বেয়াদবি হলে কিছু মনে করবেন না। ওগো চাচা,
সে 8 বছর থেকে 25 বছর পর্যন্ত খাদিজাকে বিয়ে করার 3 পর্যন্ত। চাচা আপনি আমি একসঙ্গে খাবার খেতে বসলি একটা বাসলি, চাচা গো আপনি না খেলে আমি খাবার খেতাম না, বলুন সুবহানাল্লাহ। বাপজি আরেকটু বসি বাপ, আমরা আখিরি দোয়া নিয়ে বাড়ি যাবো। বাপ আরেকটু বসি, শেষ দোয়া, ঠিক আছে আরেকটু বসি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, গো চাচা আপনি খাবার আগে না খেলে আমি খাবার খাই না, এটা আপনি ভালো জানেন। চাচা আপনি আগে খাবার খান, তার উপরে আমি খাবার খাবো। আবু তালিব আর রসুলের কথা শুনে বাপজার ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারলেন না, হাও মাও করে তিনি কেঁদে ফেললেন। আল্লাহ রসুলকে বাপজি বুকের সাথে জোরে জোরে বলছেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, ওগো ভাতিজা এত ভালোবাসো তুমি আমাকে। নবীজি বলেন, চাচা আমি জন্ম নেওয়ার পর আব্বা জানকে দেখতে পাই নাই, আমি আব্বা বলে ডাকতে পাই নাই, আমি আপনাকে আমার আব্বার চেয়ে বেশি ভালোবাসি। আল্লাহর নবীজির চাচা আবু তালিব বলো, বাবা আর না বলে থাকতে পারলাম না, বাবারে তাড়াতাড়ি বলো আজ দিনের বেলায় আবু জেহেল উতবা সাইবাদের সাথে কি তোমার দেখা হয়েছিল বলো। আল্লাহ রসুল বাচ্চা ছেলের মতো ফুপিরা ফুপিরা কাঁদে আর বলেন, আল্লাহর নবী বলেন, চাচা দিনের বেলায় ওদের সাথে আমার দেখা হয়েছিল। বলে ওরা তোমাকে কিছু বলেছিল? বলে চাচা এই দেখেন আমাকে গলায় ধাক্কা দিয়ে তারা ফেলে দিয়েছিল, পাথরে আঘাত লেগে কপালটা ফেটে গিয়েছে গো চাচা। হযরতে আবু তালিব নবীজির কপাল ফাটা জায়গায় আবু তালিব বাপজি জোরে ধরে বাপজি কপালে চুমা দিয়ে দিলেন। বলে আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে, চাচা আমি কোনো অন্যায় করি নাই, আমি শুধু জান্নাত জাহান্নামের কথা বলছিলাম। মানুষ জাহান্নাম থেকে কিভাবে জান্নাতে যাবে ওই কথাগুলো আমি তাদের সামনে শোনাছিলাম। ওগো চাচা আর আমার কথাগুলো শুনলো না তো বটি, আমাকে আর বলতে দিল না, গলায় ধাক্কা দিয়ে আমাকে ওখান থেকে তাড়িয়ে দিল। বলল বাবা আগামী কাল থেকে জানার কলমার দাওয়াত দিবে নাও। আল্লাহর নবীর চাচা ডাক দিয়ে বলেছিল, বেটারে তুমি চলে যাওয়ার পর আমার সাথে আবু জেহেলেদের দেখা হয়েছিল, তাদের চাউনি দেখে ভালো লাগলো না, তাদের চোখগুলো মোটা মোটা হয়েছিল। ওরে ভাতিজা ডাক দিয়ে বলেছে, ওগো ভাই আবু তালিব তোমার ভাতিজা যদি আগামী কাল থেকে যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ না করে দেয়, তোমার ভাতিজাকে আমরা মারতে বাধ্য হব। ওরে বাবা যখন তোমাকে মারবো বললো তখন আমার মনে হলো আসমানটা ভেঙে একেবারে মাথায় যেন পড়ে যাচ্ছে মনে হচ্ছিল সে সময়। এই বাবা তোমাকে মারলে আমি সহ্য করতে পারবো না। ওরে ভাতিজা তাই তোমার আমি হাত দোকানা জোরে ধরে বাবা আগামী কাল থেকে আর কলমার দাওয়াত দিও নাও। বাবা কলমার দাওয়াত যদি তুমি বন্ধ করে দাও তাহলে আবু জেহেলরা তোমাকে 3টা পুরস্কার দেবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলে, চাচা কি পুরস্কার দিবে বলুন। আবু তালিব বলেছিল, বাবা তোমাকে আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে, 2 নাম্বার 200টা উট দেওয়া হবে, 3 নাম্বার মক্কা নগরের যে খাজুর বাগানটা তোমার পছন্দ হবে ওই খাজুরের বাগানটা তোমাকে ফ্রিতে দেওয়া হবে। এর ভাতিজা এই 3টা জিনিস যদি তুমি পেয়ে যাও আর কিছু করা লাগবে না। আল্লাহর নবী যে ডাক দিয়ে বলে, চাচা আর কিছু দিতে চেয়েছে? বলে না বাবা। নবী বলে, চাচা খোদার কসম কেন বলি আপনাকে সামনে রেখে। বলে কেন বাবা এমন কি কথা বলবে বলো। বলে বাবা শুধু ওই 3টা পুরস্কার কেন, ওই 3টা পুরস্কার সাথে হাতে গোটা পৃথিবীর ধন সম্পদ এমনকি আসমান থেকে সূর্য পেড়ে নিয়েও মক্কার লোকেরাও ওই আবু জেহেল উতবা সাইবারাও যদি মক্কার সূর্য বাপজি নাই আসমান থেকে সূর্য পেড়ে নিয়েও আমার যদি ডান হাতে দিয়ে দেয় আসমান থেকে সূর্য নাই চাঁদ পেড়ে নিয়ে এসেও যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগন চাচা আপনাকে সামনে রেখে কথা দিলাম আমি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করব না, বলুন সুবহানাল্লাহ।
রসুল এই কথা বললেন, আবু তালিবের চোখ দুটি কুখের মতো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বলল, এই ভাতিজা, কলমার দাঁত দিয়ে বন্ধ করবি না বলে দাও। বলে, চাচা আমি বললাম তো, আসমান থেকে চাঁদ সূর্য নিয়ে এসে দিল, আমি কলমার দাঁত দিয়ে বন্ধ করবো না, হক কথা কলমার দাঁত দিবই। আবু তালিব বলে, আমিও লাত উজ্জার কসমকে বলি, ও তো আল্লাহকে মানে না, ও লাত উজ্জাকে মানত। তাফসীরে মারিফুল কোরআন এসেছে, মক্কার সেই সময় রসুলকে যারা মানত না, বেঈমানেরা, তারা ভাবছে সবাই লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। আবু তালিব বলল, আমি লাত উজ্জার কসমকে বলি, ভাতি যাও, আমার কণ্ঠে যান থাকা পর্যন্ত তোমার শরীরে মক্কার কোনো মানুষ ফুলে ছিটকে ফেলতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে কতটা ভালোবাসত কে নবী চাচা আবু তালিব। তারপরে লোকটাকে জাহান্নামে যেতে হয়েছে। কিন্তু এই আবুল আহাব রসুলুল্লাহর একদম ওপেন বাবজি বিরোধিতা করেছিল। আল্লাহ রসুলের আবুল আহাবও করেছে, তার স্ত্রীর নাম ছিল উম্মে জামিলা, সেও বিরোধিতা করেছে। আল্লাহ রসুল মক্কা নগরী কলমার দাওয়াত দিয়ে দিয়ে সবাই যখন মানল না রসুলকে, আজ তো আমরা বাবজি আরামে দিন পেয়েছি। আমি গতকালকে আমার মাদ্রাসায় বাবজি গিয়েছিলাম। অনেক জায়গায় তাবলিগ জামাত যায়, অনেক জায়গায়, এখানেও তো তাবলিগ জামাত আসে না? তাবলিগ জামাতকে বাবজি অনেক জায়গায় বক্তব্য দিতে দেয় না। একটা মসজিদে তাবলিগ জামাতে বাবজি বক্তব্য দিতে গিয়েছে, একজন বারণ করেছে, এসব আলোচনা করেন না তো, সে একজন জ্ঞানী। সে লোকগুলোকে বাবজি সামান্য শুধু বাধা, এরকম কিছু কিছু জায়গায় হয়। আর যেই সময় রাসূলুল্লাহকে চিনত না, ওই সময় কলমার দাওয়াত নিয়ে যাওয়া যে কত কঠিন সাহাবারাই জানতেন। রাস্তা দিয়ে যখন তাবলিগ জামাত ভাইয়েরা ব্যাগ ঘাড়ে করে যে লাইন ধরে যায়, এভাবে তো রাসূলুল্লাহ সাহাবারা গিয়েছিলেন অমুসলিম ভাইদের কাছে। কলমার দাওয়াত আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অনেক রকমের কথা বলতো। কাফেররা বলতো যে আল্লাহ কাজ পায়নি, তোমাকে নবী দিয়ে দিল, আল্লাহ নবী পাঠালে ফেরেশতাকে পাঠাতো, তোমার মতন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মরা বাপ মরা ছেলেকে দিত না নবুয়ত। কত রকমের প্রশ্ন রাসূলুল্লাহকে শুনতে হয়েছে। আল্লাহ রসুল দেখলেন এরা তো সবাই মানল না। নবীজি ছোট থেকে দেখতেন মানুষ বিপদে হলে, বিপদে পড়লি তাদের একটা মাইকের মতো একটা জায়গা ছিল। আমাদের যেমন মসজিদে বাবজি 5 ওয়াক্ত নামাজ দেখেন আজান হয়, এই 5 ওয়াক্ত নামাজের টাইম বাদ দিয়ে অন টাইমে যদি মাইক যদি একটু বাজে যদি বলে আসসালামু আলাইকুম, তোমনি দেখেন যারা কাজ করে কাজ বন্ধ করে দেয়। চিল্লালে বলাই চিল্লাইস না তো ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, মসজিদে কার মনে হয় মওতের খবর দিচ্ছে। এই বিশেষ ঘোষণা বললি জানতো যে বিপদ। তো রসুলের জামানায় বাবজি যারা বিপদে পড়তো, তখন তারা ওই মক্কানগরে একটা পাহাড় ছিল, পাহাড়টা এখনো আছে, তার নাম হচ্ছে কুবা পাহাড়। কি নাম বললাম? কুবা। ওই পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাকতো, ওগো মক্কার লোকেরা। সে ভালো গরিব বড় লোক খারাপ যারাই ডাকতো, তার ডাকে বাপজি মানুষ সাড়া দিত। ওরা জানতো যে লোকটা মনে হয় বিপদে পড়েছে। আর এই জায়গায় বিপদে পড়া লোক না হলে আওয়াজ করবে না। রসুল এটা ছোট থেকে জিনিসটা দেখেছিলেন। নবীর কথা যখন মানল না, রসুল দেখলেন আমি তো একটা দুইটা লোককে বলি, মানুষের কাছে কাছে যায়, একসাথে অত লোককে জমাত আমি পাইনি, তা আমি ওই পাহাড়ে গিয়ে আমিও ডাক দিব লোককে। নবী কুবা পাহাড়ে উঠে চিৎকার করে আবার ডাক দিলেন। সবাই ভাবিল তো আলামিন সত্যবাদী। আল্লাহ রসুলকে সবাই নাম ধরে ডাকত না, আলামিন বলে ডাকত, সত্যবাদী, সিদ্দিক,
এই শব্দে ডাকতুক রাসূলুল্লাহকে। রহমতের নবী ডাকলেন আর সব নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা সবাই ছুটলো, চল দিনে ওই আলামিন কেন ডাক দিয়েছে, বেচারা মনে হয় কোনো বিপদে পড়েছে। সবাই পাহাড়ের সামনে বাপজি ফাঁকা জায়গায় ময়দানে তারা বসে আছে। আল্লাহ রাসূল পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বললেন, হে মক্কার বাপজি ভাইরা, মা বোনেরা, তোমরা আমাকে কি সবাই সত্যবাদী বলে মানো? সবাই বললে, হ্যাঁ, এক বাক্যে আমরা তোমাকে সবাই সত্যবাদী বলে মানে। ডাক দিয়ে বলল, মক্কার লোকেরা কি বলতে চাইছো আলামিন বলো। আল্লাহর নবী বললেন, আমি পাহাড়ের চূড়ায় আছি, পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি। আমি সামনে পেছনে ডানে বামে চারিদিকে দেখতে পাচ্ছি। এই মক্কার লোকেরা, আমি যদি বলি পেছন দিকে তোমার দুশমনরা এসে বসে আছে তোমাদেরকে মারার লেগে, এটি কি বিশ্বাস করবা? সবাই বললে, আমরা মেনে নিলাম। এই আলামিন তোমাকে আমরা মিথ্যাবাদী বলে জানি না, সত্যবাদী বলে জানি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন, আমার বন্ধুরাও, মৃত্যুর উপর ভয়ঙ্কর কঠিন জায়গা আছে জাহান্নাম। তোমরা আমার সাথে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সব বাপজি মক্কার লোকেরা, ছোট বড় বাপজি সবাই পড়তে লাগলো কলমাও। আর ওই সময় নবীজির চাচা আবু লাহাব বাপজি ওই মাহফিলে উপস্থিত ছিল। আপন চাচা ডাক দিয়ে বলেছিল, গো মক্কার লোকেরাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনো না, আমাদের বড় মূল্যবান টাইমটাকে নষ্ট করে দিলাও। এ টাইমটায় অনেক কাজ ধরে পেতাম। এ পাকা ভণ্ড আমার ভাতিজা, তোমরা আমার চেয়ে একে চিনো নাও, আমার ছোট ভাই আব্দুল্লাহর সন্তান। এইভাবে বাপজি নবীর বিরোধিতা শুরু করে দিলাও। কলমা পড়তে পড়তে সবাই কলমা পড়া বন্ধ করে দিল। আল্লাহ নবী বাপজি কান্না শুরু করে দিলেন। বেমার আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আর এক প্রান্তর থেকে বাপজি দাঁড়িয়ে বলেছিল, ওগো মক্কার লোকেরা, আমার এই যে আলামিন তোমরা যাকে বলে ডাকছো আমার ভাইপোকে, শুনে নাও, এই লোকটার কথা তোমরা মেনে নাও। একে যদি তোমরা মারতে পারবা, যারা মারবাও তাদেরকে আমার গলার হার বিক্রি করে আমি তোমাদেরকে টাকা দেব। বাপজি এই কথা যখন বলল, সাথে হাতে সেদিনই সূরা লাহাব অবতীর্ণ হয়েছিল। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, লাস্টের আয়াতটা তো বলতে চেয়েছিল উম্মে জামিলাকে। আবু লাহাবের ব্যাপারে তো বললো সে ধ্বংসশীল, তার দুই হাতকে ধ্বংস করে দিলাম। যত লোক কলেমা পড়তে পড়তে আবার বন্ধ করে দিল। এরা জাহান্নামে কিয়ামতের ময়দানে এরা লাকড়ি হবে, আর ওই লাকড়ির আগুনে জ্বলবে আবু লাহাব। তার স্ত্রী যে সোনার গলার হার বিক্রি করে, যাকে আমরা মালা বলি, এই মালা বিক্রি করে যে বাপজি আপনার দিবে, বলা হয়েছে ওকে কিয়ামতের ময়দানে সেদিন আগুনের বেড়ি পরে তার গলায় বাপজি আপনার পরে দিয়ে তাকে জাহান্নামে বাপজি টেনে নিয়ে যাওয়া হবে তাকে। তো ভাই যাই হোক, আমি বলছিলাম সেই রাসূলুল্লাহ খুব কষ্ট করে দিনের দাওয়াত পৌঁছালছিলেন, আমরা আজ পেয়েছি আরামে। বাপজি রাত্রি অনেক হয়ে যাচ্ছে। আমাকে আমার পূর্বেকার বক্তা তিনি বলছিলেন যে হয়তো শেষের বেলা ইউসুফ সাহেবের হাতে কিছু দিবেন। আপনারা যথেষ্ট আলহামদুলিল্লাহ দানের হাত আপনারা বাড়িয়েছে। এই কয়েকজন মা বোনের কাছ থেকে অনেক দান এসেছে, আপনাদের কাছ থেকে এসেছে। আমি বলবো এখানে বাপজি ভাই যারা আছে, শেষের বেলায় আমি আপনাদের কাছে 500, 1000, 2000 বাপজি চাইব না। রাত্রি প্রায় 12টা বাজতে চলল, আর কয়েক মিনিট বাকি আছে। ইনশাল্লাহ
আমরা সকলেই বাপজি আখিরি মোনাজাতের জন্য বসে আছি। আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব। আবার সামনে ফজর নামাজ আছে। রাত্রি বাপজি ঘুমটা এটা একটা আল্লাহর বড় নিয়ামত। আমাদের দেশে হয়তো প্রথা দাঁড়িয়ে গিয়েছে যে যত রাত পর্যন্ত মাইক বাজবে, লোক থাকুক বা না থাকুক, সকালবেলা আমরা গর্ব করি যে হ্যাঁ বিরাট জালসা হয়ে গেল। কিন্তু না ভাই, অনেক আল্লাহওয়ালা লোক আছে তারা রাত্রিবেলা ইবাদত করে। অনেক লোক আছে লোককে না দেখে আড়ালে ইবাদত করে। এতে বাপজি আল্লাহ না করুক এই গ্রামের মধ্যে যদি কোনো লোক যদি ইবাদত করা তার বন্ধ হয়ে যায়, কিয়ামতের ময়দানে হয়তো আমাদেরকে জবাব দেওয়া লাগবে। তাই সেই জন্য বাপজি ফজর নামাজের দিকে আমাদের গুরুত্ব দিতে হবে। আর রাত্রি 12টা মানে এখনকার রাত্রি 12টা মানে বিরাট ব্যাপার। সেই 5টার সময় বাপজি সন্ধ্যা লেগেছে। তা আমি আপনাদেরকে বলবো বাপজি শেষের বেলা যদি দুইটা একটা লোক কিংবা মা বোন যদি থাকেন 100 হোক 200 হোক আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি একটু দিলে ইনশাল্লাহ দোয়া হবে। সভাপতি সাহেব বসে আছে, আমি আপনাদের কাছে একটু দেখতে চাই কোনো আল্লাহর কোনো বান্দে এখানে বাপজি ভাই মা বোনেরা শেষের বেলা বাপজি কেউ আছেন ইমানদার? একবার দিয়ে বন্ধ হয় না। ইমানদাররা বাপজি চালুনের মতো বলা হয়েছে। চালু যেমন আপনার লড়ালি ফুটো দিয়ে ঝরঝর করে ঝরে, ইমানদার বারবার বাপজি দেয়। তাই বাপজি কেউ যদি থাকেন শেষের বেলায় 100 হোক 200 হোক 1 বস্তা সিমেন্ট হোক যদি থাকে, আমি কমিটি ভাইদেরকে বলবো ভাই আপনাদের মধ্যে থেকেও মা বোনেরা মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। এ দেখেন মা বোনেদের কাছ থেকে কয়েকজন মিলে দিয়েছে নাকি না একজন? মা বোনেদের কাছ থেকে 1600 টাকা। বলে না রে তাকবীর। বেনামিতে মা দেখো আমার কোথায় যে ছিল, পর্দার হতে দেখো মালা 1600 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 1600 টাকা গড়িয়েছে দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানে তেনে কি পানা করে দিও ভারী। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, মাদের জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন। বাপজি যদি আর একজন যদি কেউ থাকে, আর একজন বেনামিতে মা আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। যে সাথে যে নিয়াতে করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদানাও। আরো দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। সব মা বোনদের কাছ থেকে আর একজন মা বোনদের কাছ থেকে দেখো মোলা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 100 টাকা দিল। 100 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। কি না আর 500 টাকা নগদ। সুবহানাল্লাহ। কি নাম ভাই? নিজাম। মাশাআল্লাহ। এ দেখে নিজাম শেখ ভাই আমার বাপজি মানুষ খুবই কম। যেহেতু আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা আজিজুল সাহেব দামাত বারকাতুহুম আলিয়া বন্ধু আমার একদম নিংড়ে আপনাদের কাছ থেকে নিয়ে গিয়েছে, প্রচুর টাকা আদায় করেছে। নিজামুদ্দিন শেখ ভাই আমার এখানে বাড়ি, উনি বলছেন 10 বস্তা সিমেন্টের দাতাও আর নগদ 500 টাকা। বলেন মারহাবা। বলেন আরে তাকবীর। এই নিজামুদ্দিন শেখ ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা আর 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যার সাথে যে নিয়াতে 10 বস্তা সিমেন্ট আর 500 টাকা করিয়েছে দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানে তেনে কি পানা করে দিও ভারী। বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই আমি ভাবতে পারিনি যে আপনারা এইসব মানুষগুলো বাপজি শেষের বেলা দিবে।
মা বোনদের কাছ থেকে মাশাআল্লাহ, ছোট ছোট বাচ্চা ছেলেরা, একেবারে বাচ্চা ছেলে, তারা 5টা বন্ধুতে মিলে তারা 5 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আয় আল্লাহ, যে 5টা ছেলে বেনামিতে বাচ্চা ছেলে তোমার বান্দা 5 বস্তা সিমেন্ট দান করেছে, 1 বস্তা করে গো মহল্লা, তুমি তাদের 5টা ছেলের ঈমান হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি তাদের হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া তুমি দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের রুজি আজকের বরকত দাও। আয় আল্লাহ, যারা দান করছে, যারা করতে পারে নাই, তুমি সকলকে নবীজির চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই, আর যদি কেউ থাকেন 1 ব্যক্তি আসি, ইনশাল্লাহ দোয়া হবে। আর খাস করে কমিটি ভাইদেরকে বলবো, ভাই এদিক ওদিক ঘোরাঘুরি না করে আপনারা চলে আসুন প্যান্ডেলের ভিতরে। আর যেসব বাবজি ভাইরা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, ভাই আমি আপনাদেরকে বলবো, আর দোয়া মুখ্যল ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাগাজ। আমি বলবো ভাই আপনারা এসে একটু দোয়া নেওয়ার জন্য প্যান্ডেলের ভিতর চলে আসুন। মাশাআল্লাহ, দেখেন আবার চাদর কালেকশন শেষের বেলায় 1500, মা বোনেদের কাছ থেকে 1530, আবার শেষে 120, তাহলে 1500 আর ওদিকের 100, 1600, তাহলে 1650 টাকা। বলেন আরে তাকবীর। সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করে নিয়ে, আয় আল্লাহ তুমি সকল মা বোনের ইমানটা হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেব, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই শেষে মুনাজাতে দোয়া হবে ইনশাআল্লাহ। বাপজি আর কেউ নাই? কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা বোন? জি ইনশাআল্লাহ আসি, 12টা বাজতে চললো। আর একজন মা 100 টাকা, বলেন মারহাবা, নারে তাকবীর। ওদিক দিয়ে 100 বেটি। আর একজন বেনামিতে মা, আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 100 টাকা দিলাও, 100 টাকা বলে বলে করিও না হেলাও। কি নাম বেটি? হ্যাঁ জোরে বলো। মুসলিমা নামেতে দেখো বিটি আমার কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে এসে দেখো ছোট বিটি মুসলিমা 100 টাকা দিলাও, 100 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখেও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্যতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ তোমার মতো দয়ার নবী আর পাবো না। ভাই আর যদি 1টা 2টা থাকেন শেষের বেলা একটু তাড়াতাড়ি আসে, একটু তাড়াতাড়ি আসে ভাই। একটা ছোট্ট নাত পড়ে ইনশাল্লাহ দোয়ার দিকে গিয়ে যাবো ইনশাল্লাহ। জগতে করে নবীর ঘরে ওগো আম্মা বিটিতে, ওগো আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা ওগো জোহরা, আমি জিনার সঙ্গে নেশে আল্লাহর পেয়ারা। পিতা আমার আবু বকর প্রথম ইমানদার, ওগো প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসে এত নাই কাহর কাছে, ওগো নাই কাহর কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। কি নাম বাবু? এই আব্দুল সালাম নামে দেখো ভাই আমার কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখে ওগো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মেজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। এটাকে
রফিকুল ইসলাম নামে দেখো বান্দা তোমার এখানে যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে রফিকুল ইসলাম এখানে আসিয়াও 500 টাকা দান নিল মসজিদ বানাবো বলিয়াও। যে আশাতে যে নিয়াতে 500 টাকা গুনিয়েছে দানে কে কবুল করো তুমি রহমান। অগো বাড়ি দোয়া করি অগো পাকড় বানাও জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মাশাআল্লাহ ভাই আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন। আর কেউ আছেন ভাই? জি, আর কোনো বাপজি, কোনো ভাই, কোনো মা বোন? যার শেষ ভালো তার সব ভালো আলহামদুলিল্লাহ। যথেষ্ট দিয়েছেন সত্যি গ্রামে বাপজি ভাই মা বোনেরা। সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের দান দেওয়ার মানসিকতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। আপনাদের দানের হাতটা খুব বড়। নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে একটা দল হবে, তাদের হাতগুলো হবে লম্বা লম্বা। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের হাতগুলো কেন বড় হবে? বলে, যারা দুনিয়ার বুকে দান করবে বেশি তাদের হাত লম্বা হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওই হাত লম্বা হাতগুলো তাদেরকে ধরে নিয়ে এসে বিনা হিসাবে জান্নাতে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপজি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি, আপনারা যথেষ্ট দিয়েছেন। আর আপনাদেরকে বলবো বাপজি শুধু এটা দিয়ে শেষ নয়। আমি শুনলাম ভাইদের মুখে মসজিদে অপরও নাকি কাজ করবে, সাইডে কাজ বাকি আছে তাই বলছিলেন। কাজ হলে বাপজি চাইতে না গেলেও আবার এসে দিবেন ইনশাল্লাহ। আছেন আপনি? যাক ভাই, দেখ হুজুর আছে এখনো যায়নি। তো বাপজি ওই একজন বাপজি ওখানে চলে যাচ্ছিলেন, ইশারা করিয়েছি, আঙুল দেখাচ্ছিলেন উনি কষ্ট করে বসে আছে। তো যাই হোক ভাই, আপনাদের সেই মাশাআল্লাহ মহাসেন সাহেব 500 টাকার দাতা, বলুন মারহাবা। বলে নারে তাকবীর। মহাসেন সাহেবের 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই এই আজিজুল সাহেব নিশ্চয় আপনাদেরকে ভালোবাসে, না হলো বাপজি এই প্রতিদিন আমাদের এভাবেই জালসা ভাই। আমি একবার ফোন করে ভাবলাম মনে হয় বাড়ি থেকে মনে ফোন লাগিয়েছে, এখনো যায়নি, মানে আপনাদেরকে ভালোবাসে বলে এখনো বসে আছে। তো যাই হোক বাপজি, আমি আপনাদের জন্য ভাইয়ের জন্য সকলের জন্য দোয়া করবো, আপনারা আমার জন্য দোয়া করবে। বাপজি রাত্রি অনেক হয়েছে, আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়েছে। তো যাই হোক আর লম্বা ছাড়া করবো না, সভাপতি সাহেবকে বলবো এ দোয়ার দিকে বাপজি একটু এগিয়ে যায়, দোয়ার জন্য আমরা বসে আছি সকলে। বাপজি আমরা একবার দুরুদ ইব্রাহিম পড়ি। নবীজি বলেছেন যে এই দোয়াতে দুরুদ শরীফ পড়া হয়, সেই দোয়াটা বাপজি কবুল হয়ে যায়। তো যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা